জানো চাচি, আমি না আগে অন্ধকারে খুব ভয় পাইতাম। পরে তারপরে যখন কারেন্ট বিল আসলো, কারেন্ট বিলের কাগজ দেখলাম, এখন আর অন্ধকারে ভয় করে না। এখন কি দেখে ডরাস? এখন আলো দেখলে ভয় করে। আচ্ছা অন্য বাদ দে, তুই কি কারো কোনোদিন বকা দিছস? এই চুপ কর, পাগলা ছাগলা মহিলা, কি কও না কও? আমি মানুষের বক মুখে, আমার এত রুচি খারাপ না, বুঝো না? মানুষের বকি না। বুঝছো চাচি, আমার যদি বিয়া না হইতো তাইলে আমি বুঝতেই পারতাম না যে এই পৃথিবীতে আমার শাশুড়ি একমাত্র ছেলের মা, আর আমার স্বামী ওনার ছেলে। ওনার ছেলের উনি খুব কষ্ট করে লালন পালন করছে, লেখাপড়া করাইছে, খুব কষ্ট হয়েছে তারা বড় করতে। এখন বুঝছস পোলার মায়েরা এরকমই হয়। আর আমার বাপ মা তো আমার অনলাইনে অর্ডার দিছিল, ডেলিভারি ম্যান আইসা খালি ডেলিভারি দিয়ে থয়ে গেছে। বড় করতে কোনো কষ্টই হয় না, ওই যে বাংলা সিনেমার মতো হাঁটতাছি হাঁটতাছি একটা ঘুরান মারছি, বড় হয়ে গেছি। চাচি, একটা জিনিস কি তোমরা খেয়াল করছো? কি? আমার চেহারা কিন্তু মাশাআল্লাহ, 5টা ছবি তুললে 5টা ডিলিট করে দিতে হয়। তুই যে কালা এই জন্য তোর আমার পছন্দ হয় না। শোনো চাচি, অবহেলা কইরো না। সাদারাই যদি সবাই পছন্দ করতো তাহলে কাফনের কাপড় দেখা কেউ ভয় পাইতো না। তোমারও যে বানাইছে আমারও সে বানাইছে। কালাও কিন্তু গলার মালা হয়। এই বিথি, শুনলাম তোর বাবা বলে এক সরকারি চাকরিজীবীর সাথে তোর বিয়া ঠিক করছে। ঠিক করুক গা বিয়া, আমি ওনাকে বিয়া করবো না। আমি লালসানকে ভালোবাসি, আমি লালসানকে বিয়া করবো। আরে পাগল, পুরার অনেক বড় লোক, পোলার বাপ মা দেশের বাইরে থাকে, পোলাই খালি বাংলাদেশে থাকে। দেশের বাইরে 14টা বাড়ি থাকুক গা, তারপরে আমি ওনাকে বিয়া করবো না। আমি লালসানকেই বিয়া করবো। হায় রে বিথি, আমি তো বুঝলাম না তুই এই লাল চালের মধ্যে কি পাইলি, আর কি আছে? লালসানের মেকআপের দোকান আছে, এর লেগে ওঠাতে আমি বিয়া বমু। হায় বিথি, তুই কি জীবনে আগায় যাইতে চাস? হ ভাবি, আগাবার চাই কি ভাই আগামো? আমি কইতাছি, এই যে প্রথমে ডান পা, তারপর বাম পা, আবার ডান পা, আবার বাম পা, এমন করে আগায় যাবি। এ বোমা, আজকে কি রান্না করছো? কিছুই না। এটা তো কালকেও রান্না করছিলা। আম্মা একটু বেশি করে রাঁধছি, জানি 3-4 দিন খাওয়া যায়। আম্মা জানেন, বিদেশে শাশুড়িরা ঘুমানোর আগে বৌমারে কয় গুড নাইট বৌমা, আর বাংলাদেশে শাশুড়িরা বৌমাকে কয় বৌমা তরকারি ঢাকছো তো, নাইলে কিন্তু তেলা পোকা পড়লে খাওয়া যাবো না, আর ঘরের লাইটটা নিভাইয়া দিয়া যাও। আচ্ছা মা, আপনার জীবনের চরম ব্যর্থতা কোনটা? 1991 সালে তোমার শ্বশুর একদিন আমার লগে ঝগড়া করে জিতছিল, ওটাই আমার জীবনের চরম ব্যর্থতা। আম্মা, এই বাড়িতে বউ হয়ে আসার পরে মেলা মানুষে আমারে আপনার নামে মেলা কথা কইছে। কেডা কি কইছে? আমার কাছে কইলো আপনি বলে মুখ খারাপ করেন, খুব গালাগালি করেন মানুষেরে। কোন বান্দির বাচ্চা কইছে? আমি এগুলা সুতিয়াগিরি করি না। আম্মা, আমরা এলাকার সব বউরা মিলে বেহুলা লক্ষিন্দরের যাত্রা নিয়ে আসমু, চান্দা দেন। তোমার বয়সে আমরাও বউ আছিলাম, এরকম কারো কাছে জোর করে বেয়াদবি করে চান্দা চাই।